হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জালিস ব্লগ। আশা করি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা আজ প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই মার হাতে হাতে সমস্ত কাজ করে নিয়ে স্নান করে নিয়েছিলাম। আর বোনও এদিকে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে এখন আমরা রেডি হয়ে দেখো চলে এসেছিলাম হচ্ছে স্টেশনে। আর স্টেশনে আসার আগে কিন্তু আমি, বোন, মা গ্যাসের ওষুধও খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমাদের অনেকটা লং জার্নি হতে চলেছে সেই জন্যই। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ট্রেন ছিল মোটামুটি 8:38-এর দিকে। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা নামবো হচ্ছে 11টার দিকে। এরপর আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কৃষ্ণনগর স্টেশনেও পার করে গেলাম, এরপর রানাঘাটও পার করে গেলাম। আর তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমরা এখন কোথায় যাচ্ছি? এরপর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আর এই যে ওইটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। এরপরই আমরা ট্রেন থেকে নেমে উঠে পড়েছিলাম এই লক্ষ্মণের মতো ব্যাটারি গাড়িতে। তো এগুলোকে সঠিক কি বলে আমি জানি না, আমাদের ওদিকেও সচরাচর দেখা যায় না। তো এগুলো লক্ষ্মণের মতোই, আর ভ্যানে চাকা লাগানো। এগুলো বেশ ইউনিক লেগেছে আমার কাছে, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না যে আমরা এখন কোথায় এসেছি। তো আমরা এসেছি একটা দিদি বাড়িতে, ওরই শ্বশুর মারা গেছেন, সেই জন্যই ভোজ খেতে এসেছি। আর আমরা 11:30টার দিকে এসে একবার ভাত খেয়ে নিয়েছিলাম। আবারও আমরা কিন্তু 3টে 3:30 নাগাদ খেতে বসে পড়েছিলাম। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর আইটেম হয়েছিল। পুরোটা তো ভিডিও করা হয়নি, যেটুকু ভিডিও করেছিলাম ওটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের কিন্তু মনে হয় 6:03 নাগাদ ট্রেন ছিল। আমরা কিন্তু 5:15-র দিকে দিদিবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম, কারণ আমরা যেহেতু প্রথম আসলাম সেহেতু কতক্ষণ লাগে ওদের বাড়ি থেকে স্টেশন এটা তো জানা ছিল না, সেই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। যে পুচকুটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার পিসিমণির নাতি হয়। আর আমরা কিন্তু অনেকে এসেছিলাম। এরপর আমরা চাকদা থেকে সোজা চলে আসলাম বেলডাঙা। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই।